ফের তৃণমূল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে জঙ্গিপুরে ফের শিল্পপতি ইমরান। তবে এই ইমরানের রাজনৈতিক আরো একটা প্রতাপ বাড়ছে। দেখুন সরাসরি ভিডিও ফুটেজটা। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন 2026-এর বিধানসভা ভোটের মুখেই ফের কিন্তু তৃণমূলের বড় একটা ভাঙন। আপনারা জানেন যে মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন, এই 22টির মধ্যেই কংগ্রেস তারা এককভাবে 15 থেকে 16টি অথবা 14টি আসনে জয় নিশ্চিত হতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে রাজনৈতিক সমীকরণে বলা যাচ্ছে যে ওমরপুরে বিশাল এক জনসভায় ফের কিন্তু ইমরান যেভাবে তিনি তৃণমূলকে গুডবাই জানিয়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করাতেই আরো একটা প্রভাব, রাজনৈতিক সমীক্ষা কিন্তু উঠে আসছে ইমরান হোসেনের নাম। কিন্তু রাজনৈতিক চিত্রটা স্বাভাবিকভাবে তৃণমূল এবার বুঝতে পারছে। দেখুন, এসআইআর নিয়ে আর নাটকীয় তথ্য প্রমাণ দিয়ে এনআরসি দিয়ে যে ভোট করেছিল তৃণমূল 2021-এ, আর সেই বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ বুঝতে পেরেই ফের কিন্তু বহু ভোটার, ফের অসংখ্য ভোটার কিন্তু ইমরানের সঙ্গেই রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে বলেন যে তৃণমূলের বিসর্জনের সময় এসেছে, তাই তৃণমূল ছাড়ার হিড়িক দিকে দিকে কিন্তু কংগ্রেসের একটা প্রতাপ বাড়ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাহলে কি জঙ্গিপুর বিধানসভা আসনটি কংগ্রেসের দখলে যেতে পারে? এর আগেই যদি আমরা 16তে দেখি তাহলে কংগ্রেসেরই জয় নিশ্চিত হয়েছিল। তবে এই পর্যালোচনা করে বা পর্যবেক্ষক ভাবে 2011-র সেটাই কি পুনরায় সেই পদক্ষেপটা হবে? আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি